এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, যে গুনাহকে স্বাভাবিক বানায় নিছে। মিথ্যা বলে প্রতিদিন, চুরি করে প্রতিদিন, নারী দেখে প্রতিদিন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, কাস্টমারকে ঠকায় প্রতিদিন, হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন, বিড়ি সিগারেট খায় প্রতিদিন, নাচ গান টেলিভিশন নর্তকী দেখে প্রতিদিন, কথায় কথায় গালি দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না প্রতিদিন। এই কি সাধারণ পাপী মনে করছেন? তো সীমালঙ্ঘনকারী, এ তো সীমালঙ্ঘনকারী, এ তো বেয়াদব, এ তো গাদ্দার। এই জন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, গুনাহকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায়, হাসতেছে, টেলিভিশন দেখতেছে, হাসতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, হাসতেছে, সুদের লেনদেন করতেছে, মানে গুনাহকে একদম প্রকাশ্য খুললাম খোলা, অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে, লজ্জা সংকোচ, একটু বিব্রত, একটু লজ্জিত, কোনো অনুভূতিও নাই। আল্লাহর নবী বলছে এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা নবীকে, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, যে মুসা তুমি এবং তোমার ভাই হারুন ফেরাউনের কাছে নরম ভাষায় আমার কালেমার দাওয়াত দাও, আমার কথা বলো। কি হবে এতে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের মতো শ্রেষ্ঠ কাফের, তার কাছেও আল্লাহ তাআলা আল্লাহর কথা বলার ক্ষেত্রে এটা বলছেন যে উদ্দেশ্য হলো উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয়। এজন্য আল্লাহর কথা শুনবার, বলবার এটা মাকসাদ, যে বান্দা উপদেশ গ্রহণ করবে, আল্লাহকে ভয় করবে। প্রতিদিন বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যদি কেউ একই হালাতের উপরে থাকে, তাহলে আল্লাহর কথা শুনলো কি আর বুঝলো কি? সামান্যতম কোনো মানসিকতা পরিবর্তন, অনুশোচনা, আক্ষেপ, আফসুস কিছুই নাই। যেমন আছে তো আছেই, যেমন চলতেছে তো চলতেছেই, এটা আসলেই উচিত না। একজন মুমিন মুসলমানের দায়িত্ব এটা, প্রতিনিয়ত আল্লাহর দিকে আগাবে, আখিরাতের দিকে এগিয়ে যাবে, জান্নাতের দিকে এগোবে, একটু একটু করে হোক। নফস ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দিবে, গুনাহ করতে মন চাইবে বা গুনাহ হয়েই যাবে, ঠিক আছে, আবার ঘুরে দাঁড়াবে, আবার তওবা করবে, আবার গুনাহ ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে, নতুন করে আবার প্রেরণা যাবে। এইভাবেও যদি কেউ চলতে থাকে, তো প্রত্যেক গুনার কারণে আল্লাহর রাগ আসে, আর নেকির কারণে আল্লাহর রহমত আসে। তো আল্লাহ তাআলা নিজে বলছে, বান্দা শোনো, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগের উপরে আমার রহমত চলে, অর্থাৎ আমার রাগের চাইতেও রহমত আগে আসে। তাহলে অতএব নফসের সাথে, মনের চাহিদার সাথে এবং শয়তানের সাথেও যদি কেউ ধাক্কাধাক্কিও করে, যে শয়তান তাকে একবার গুনাহ করায় ফেলছে, আরেকবার সে হিম্মত করে আবার ফিরে দাঁড়াইছে যে না, আমি গুনাহ করব না, এইভাবেও যদি ধাক্কাধাক্কি চলে,
তাইলেও একদিন আল্লাহর রহমত গালেব হয়ে প্রভাব বিস্তার করে আল্লাহ দয়া করে তাকে পুরাপুরি গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত দান করে। কিন্তু আমার কোনো মানসিকতাই নাই, আগ্রহই নাই, আমার এই ব্যাপারে কোনো প্রস্তুতিই নাই, ইচ্ছাই নাই। তাইলে আর হবে কেন? মানুষ অনেক সময় বলে যে বেটা সে নবীনগর যাবেই না, যত জোরাজোরি করো তুমি, হে যাইতেই না, তার কোনো যাওয়ার ইচ্ছাই না, তুমি জোর করলে হবে কেন? এজন্য গুনাহ থেকে ফিরবার জন্য, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তিনটি জিনিস জরুরি। এক নাম্বার হলো এরাদা, ইচ্ছা। মনের মধ্যে একটা ইচ্ছা হইতে হবে, নিয়ত হইতে হবে যে আমি গুনাহ ছাড়ব, আমি নেকি করব। এটা তার অন্তরের মধ্যে নিয়ত হইতে হবে, অন্তরের মধ্যে ইচ্ছা থাকতে হবে, এরাদা করতে হবে। এরপরে দুই নম্বরে হলো হিম্মত, যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে হিম্মতের সাথে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কলিজা ছিঁড়ে যাইতেছে, মন চাইতেছে বেশি, তবুও মনেরে বুঝাইতে হবে, ফিরাইতে হবে, হিম্মত করতে হবে যে না আমি গুনাহ করবই না, আমি মিথ্যা বলবই না, আমি সত্য বলেই যাব, আমি আমার আল্লাহর নাফরমানি করবই না, আমি ফজরের নামাজ পড়বই, ঘুমাবো না, উঠবই আমি। এই যে এরকম একটা হিম্মত, এটা সারা মানুষ ইবাদত আমলের মধ্যে পারবে না, হিম্মত লাগবে, একটা মজবুত ইচ্ছা শক্তি তার লাগবে। তাহলে এক নাম্বার হলো এরাদা, ইচ্ছা, নিয়ত। দুই নাম্বার হলো হিম্মত, যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতের উপরে জমে থাকা। আর তিন নম্বর হলো দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে, চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো আশা করছি, চেষ্টা করতেছি, আপনি আমারে তৌফিক দেন, আপনি আমারে তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচান, নেক আমল করার মতো যোগ্যতা দেন। সবাইকে বললাম, এটা আমাকেও বললাম, জওয়ান বুড়ো সবাইকে বললাম। আপনি যদি গুনাহকে গুনাহই মনে না করেন, আপনি যদি নেকিকে প্রয়োজনই মনে না করেন, তো আপনার নেকি বাড়বে কেমনে, গুনাহ ছুটবে কেমনে? আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, আগ্রহই নাই। এটা জরুরি বিষয়। এরাদা, হিম্মত, দোয়া, মনের ইচ্ছা, সর্বোচ্চ চেষ্টা, আল্লাহর কাছে চাওয়া। তিনটা মিললে ইনশাআল্লাহ আল্লাহর পথে চলা সহজ, আল্লাহই সহজ করবে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ আপনাকে পাওয়ার উপায় কি? বলছে দা নাফসাকা ওয়া তাআল। আল্লাহ বলছে মুসা নিজেকে ভুলে যাও, তুমি তোমাকে ছেড়ে দাও, মানে তোমার মনের চাহিদাকে তুমি বাদ দাও, আর মনের চাহিদাকে বাদ দিয়ে আমার কাছে চলে আসো, দেখবা আমারে পাওয়া যাবে। তুমি যদি বলো যে আমার মনে যা চায় আমি তাই করব, তো কোনোদিনও আল্লাহকে পাইবে না, আখিরাত মিলবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে মানুষের নফস, মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি, সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে, গুনাহের প্রতি, গুনাহের প্রতি। নফস মানুষের মনের চাহিদা মানুষকে বার 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 বার
গুনাহ করতে আগ্রহী করে। এজন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম, তাকাইতে বলে বেশি। সবাই আমরা কল্পনা করে দেখি, মনে হয় যেন ভেতর থেকে কে যেন বলতেছে, দেখো, দেখোস না, দেখবি না, আর একটু দেখে ফেল। কিন্তু দেখবা না, সাবধান, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা হিসাব রাখছেন, ডানে বামে ফেরেশতা লিখতেছে, হাসরের ময়দানে বিচার হবে। এই কথাটা মনে করানো ভিতর থেকে, এটা কম, এটা কম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত করে, গুনাহের প্রতি। এই জন্য দয়া করে ছেলেরা, নওজোয়ান, বাঁচতে হলে চেষ্টা করতে হবে। আর যদি বলো ঠিক আছে আমি আমার আখেরাত বলতে কিছু বুঝি না, মৃত্যু, কবর, পরবর্তী জীবন, এটা বলতে আমার কোনো কিছু নাই, বুঝ নাই, আমি এটা চাইও না, আমি ফেরাউন নমরুদের মতো, হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই, তো ঠিক আছে, চলো দুনিয়ায় চলো। বাকি কথা হইল, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, দুনিয়া বান্দা যতই চাক, আমি বরাদ্দ যে দূর রাখছি ও দূরে মিলে। তোমার আব্বা চেষ্টা করেও, তোমার 14 গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি দিতে পারে। ওইটুকু দুনিয়ায় মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে, ফাঁকি দিয়া আখেরাতটা বরবাদ করে দিলাম। যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না। যত সম্পদের লোভ করছো, টাকার যত প্রয়োজন মনে করো, এত টাকা কোনো মিলবে না। এক একজনের মনের যত চাহিদা, যত কিছু আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। আরো ধনী হলো, আরো সম্পদশালী হলো, তাহলে লাভ হইল কি? আর আল্লাহকেও ভুলে গেলাম, আখেরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ বলছে, যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দেই। এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুকু চাই অতটুকু দেই। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইলটা। এটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ, ফিকির হলো মোবাইলটা, এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে। এই কারে বলে, কি জন্য বলে, কোনো ফিকির নাই। এটাই আমার জীবনের বড় আফসোস। আমি সব সময় বেশি আফসোস করি যে মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয়, মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষে মাঝে মধ্যে তালাইয়ে যে নেশা করে, নেশাখোর, সেও তো 24 ঘন্টা নেশা করে না, মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে, স্বাভাবিক হয়। যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয়। কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে। কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে 1 মিনিট থামে না, 1 মিনিটও থামে। রাত নাই, দিন নাই, সকাল নাই, একটাই কাজ, একটাই
কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে, অটোতে মনে হয় একজন লোক দেখছি পড়ে রয়েছে, জ্যাম বাইজা গেছে, কম্বাটার মাছার পানি দিতেছে। হ্যাঁ, এই জিন্দিগি। যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহর কথা। পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে। তখনই শুধু আল্লাহকে ডাকার কথা মনে। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই। এটা তো আর আমাগো বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাঙ্গা না দিবা, মাথা না ফাটাইবা, ততক্ষণ চালাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা শরীরের সক্ষমতা, ততক্ষণ দেখতে থাকবো না। এজন্য দোস্ত এটা ভাবা উচিত, বাবারাও ভাবা উচিত, সবাই আমরা ভাবা উচিত। 24 ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে। এক হলো আমাদের মনের চাহিদা নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভেতরে থেকে নফস। এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে। আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে, এরপরে জান্নাত। জান্নাত এটা মামুলি না। জান্নাত দুইটা রুম আর একটা বারান্দা না। জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওন না। জান্নাত শুধু 2-4 আইটেমের ফল ফলাদির নাম না। জান্নাত অনেক। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে, বারবার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে। দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে। মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য, বিশাল এরিয়া না, বিশাল সাম্রাজ্য। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দুনিয়া বরাবর। 10 দুনিয়া বরাবর। সর্বশেষ যেই লোক জান্নাতে যাবে তার জান্নাত। আমরা যেমন নবীকে বিশ্বাস করি, খোদার কসম এই কথাও আমি কমপক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা, রাসূলের এই কথার মধ্যে এক জাররা পরিমাণও সন্দেহ নেই। তোমরা বেনামাজি যুবক, তোমাদের সন্দেহ হইতে পারে, তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্দিহান, এই জন্য সেজদা দাও না। তোমাদের কলিজায় এটা আছে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই, অবশ্যই। এজন্য ও সন্দিহান, মূলত ও আখিরাতের ব্যাপারে সন্দিহান, ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে। এই জন্য সে স্বাভাবিকভাবে হাসি খুশি মুডে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না, সেজদাও দেয় না, অনবরত গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে। আস্তাগফিরুল্লাহ। নাইতো তো কমপক্ষে একটা যুদ্ধ করতো। গুনাহ আমার নাই, আমি বলি নাই, আমি কোনো বেহেশতের থেকে আইছি না, এখন আসছি ক্যান্টনমেন্টে। বুঝেন নাই কথা? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, গুনাহ আমার নাই, আমি এটা বলি নাই। কিন্তু এটা কেমন গুনাহ যে 24 ঘন্টা, 24 বছর, 12 বছর, 10 বছর, 1 বছর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে গুনাহ। এটা কি ধরনের নাফরমান ভাই?
এ তো গাদ্দার, এ তো চূড়ান্ত বেয়াদব, এ তো নিকৃষ্ট বেয়াদব, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, যে গুনাহকে স্বাভাবিক বানায় দিছে। মিথ্যা বলে প্রতিদিন, চুরি করে প্রতিদিন, নারী দেখে প্রতিদিন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, কাস্টমারকে ঠকায় প্রতিদিন, হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন, বিড়ি সিগারেট খায় প্রতিদিন, নাচ গান টেলিভিশন নর্তকী দেখে প্রতিদিন, কথায় কথায় গালি দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না প্রতিদিন। এই কি সাধারণ পাপী মনে করছেন? তো সীমালঙ্ঘনকারী, এ তো সীমালঙ্ঘনকারী, এ তো বেয়াদব, এ তো গাদ্দার। এই জন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, গুনাহকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায়, হাসতেছে টেলিভিশন দেখতেছে, হাসতেছে বিড়ি সিগারেট খাইতেছে, হাসতেছে সুদের লেনদেন করতেছে, মানে গুনাহকে একদম প্রকাশ্য খুললাম খোলা, অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে লজ্জা সংকোচ, একটু বিব্রত, একটু লজ্জিত, কোনো অনুভূতিও নাই। আল্লাহর নবী বলছে এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন। হাদিস, এটা হাদিস। সামনে দিয়া বয়স্ক লোক যায়, দাদা যায়, নানার বয়সী লোক যায়, আলেম ওলামা যায়, ওমা এই নাফরমান দাঁড়াই আছে যে দাঁড়াই আছে, মোবাইল দেখতেছে যে দেখতেছে, তার সামনে দিয়া মনে 30 জন লোক মসজিদে ঢুকছে, নামাজে গেছে, ওরা নামাজ পইরাও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে, কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, অথচ সে মুসলমানের বাচ্চা। এই তো গাদ্দার না? কথা বলেন না, এই গাদ্দার না? সে মানে কিরে এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আবার বের হইলো, একটা জলজ্জান্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, মসজিদের জামাত হয়ে গেল, আজান হইল, একামত হইল, আহা ওমা এটা কি নাফরমান, এটা কি হাইওয়ান, এটা মানুষের বাচ্চা হয় কেমনে, এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেমনে? সামান্যতম লজ্জাত হওয়ার কথা যে জিন্নারিল্লাহ, আমিও তো একজন মুসলমান, এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায়, আমি কি যাব না? আমার কি কখনোই সময় হবে? চলো ভাই, এই জন্য এই আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই বান্দা মুমিন, তুমি না আমার উপরে ঈমান এনেছো বান্দা, আমি বড় খুশি হইছি বান্দা, তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে জন্মসূত্রে হয়তো আমি ঈমান দিয়েছি, অথবা কেউ যদি পরেও ইসলাম গ্রহণ করে তাকেও আল্লাহ বলছে তুমি আমার। সমস্ত ঈমানদার, আল্লাহ কোরআনে নিজে বলছে, মুমিন আল্লাহর বন্ধু। ঈমানদার কার বন্ধু? আল্লাহর বন্ধু। মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন। এই জন্য তাফসীরের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথার আরেকটা অর্থ হলো হে আমার বন্ধুগণ। আল্লাহ বলছে হে আমার বন্ধুরা, বন্ধুগণ, হে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছে।